পাচ্ছ যে মা ও পুত্রের বয়সের সমষ্টি হলো 60 বছর। মায়ের বয়স পুত্রের বয়সে 3 গুণ, তাদের প্রত্যেকের বয়স কত? তো এখানে সমষ্টি বলতে কি বোঝানো হয়েছে তোমাদের আগে বুঝতে হবে। সমষ্টি মানে যোগফল। মা এবং পুত্রের, হ্যাঁ, অর্থাৎ মা এবং ছেলের বয়স কত? 60 বছর। মনে করো তোমার বয়স এবং তোমার মায়ের বয়স, দুজনের বয়সের যোগফল 60 বছর। ঠিক আছে? তো এইখানে সেরকম বলা হয়েছে যে মা ও পুত্রের বয়সের যোগফল কত বা সমষ্টি কত? 60 বছর। এবং এখানে বলছে যে মায়ের বয়স পুত্রের বয়সের 3 গুণ, অর্থাৎ পুত্রের বয়স যা হবে তার সাথে যদি তুমি 3 গুণ করো তাহলে কিন্তু মায়ের বয়স পাওয়া যাবে। সাপোজ মনে করো তোমার বয়স হলো 10 বছর এবং তোমার মায়ের বয়স তাহলে কত হবে? তাহলে 10 গুণ 3 30 বছর। তাহলে আমার এখানে মূল কাজ হল প্রথমে আমার পুত্রের বয়স বের করা। তো চলো আমরা পুত্রের বয়স প্রথমেই বের করে নিব। তো এখানে যে মায়ের বয়স পুত্রের বয়সে 3 গুণ, আমি এই কথাটা আগে লিখবো যে মায়ের বয়স অর্থাৎ পুত্রের বয়স যা হবে মায়ের বয়স তার 3 গুণ হবে। আর পুত্রের বয়স সমান পুত্রের বয়স সমান পুত্রের বয়সের 1 গুণ, অর্থাৎ পুত্রের বয়সের কেন 1 গুণ দিলাম? এখন দেখো পুত্রের বয়স যদি 10 হয়, তা 10-এর সাথে যদি তুমি 1ই গুণ করো তাহলে কত? 10 অক্ষে 10। পুত্রের বয়স যদি 20 হয় তাহলে 20-এর সাথে তুমি যদি 1 গুণ করো তাহলে 20 অক্ষে 20। এখানে পুত্রের বয়স পুত্রের বয়সের 1 গুণই, অর্থাৎ পুত্রের বয়সের কোনো ডাবল না, যেটা আছে ওইটাই। তাহলে মায়ের বয়স সমান পুত্রের বয়সে 3 গুণ আর পুত্রের বয়স সমান পুত্রের বয়সে 1 গুণ। এখন এই মাতা এবং এই যে পুত্র, এই যে তাদের বয়সের যোগফল কি সমষ্টি ছিল না? তার মানে এইটাও মায়ের বয়সের আর এটা হলো পুত্রের বয়স। তাহলে এই মাতা এবং এই পুত্রের বয়সটা আমি কি করব? যোগ করব, যে তাহলে মা ও পুত্রের বয়সের সমষ্টি। তাহলে মা ও পুত্রের বয়সের সমষ্টি কত হবে? 3 আর 1 কত? 4 গুণ। 3 আর 1 4 গুণ। তাহলে মা ও পুত্রের বয়সের সমষ্টি হয়েছে 4 গুণ। তো এই 4 দিয়ে আমি কিন্তু খুব সহজেই পুত্রের বয়স বের করে নিয়ে আসতে পারবো। তো কি লিখবো? যে পুত্রের বয়স দিয়ে কি করবো? এই 4 দিয়ে ভাগ করবো কাকে? এই যে যোগফল আছে সেই যোগফলটাকে আমরা ভাগ করার চেষ্টা করবো, অর্থাৎ 60 ভাগ 4 বছর। তাহলে 4 15 কত? 60। তাহলে এখানে 15 বছর। তাহলে এখন দেখো এখানে আমি কি পেয়েছি? 15 পেয়েছি। 15 হলো পুত্রের বয়স। 15 কি? পুত্রের বয়স। এখন আমি কার বয়স বের করব? এখন আমি মাতার বয়স বের করব। তাহলে মাতার বয়স কত হবে? আমরা সিম্পলি এইভাবে লিখতে পারি যে মাতার বয়স কত হবে? পুত্রের বয়সে 3 গুণ। পুত্রের বয়স আছে 15, তার সাথে গুণ দেবা 3, তাহলে গুণ করে যা দেবা তাই। তাহলে 3 15 45 বছর।